ঝালমুড়ির দামে হচ্ছে TWS, বিষয়টা এরকমই। হোকোর এই TWS গুলো আমাদের কাছে এসেছিল প্রায় আরো 4 মাসের মতো হবে না, প্রায় 4 মাস আগে। তো আমরা রিভিউ দেই করে আর দেওয়া হচ্ছিল না। এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি, লাইক যাদের বাজেট কিনা ওই যে 1,000 টাকার আশেপাশে, 1,000, 1,200, 1,300, তো বলেই দিলাম দাম। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমাদের কাছে এই হোকোর প্রোডাক্টগুলো পাঠিয়েছিল কিন্তু গ্যাজেট ভাই, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। যারা ওই সাইডে রয়েছেন তাদের জন্য অবশ্যই সুবিধা, আর যারা অনলাইন থেকে পারচেস করতে চান তারাও অবশ্যই অর্ডার করতে পারবেন। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন সবকিছু দেওয়া থাকলো, এবং এর প্রত্যেকটা প্রোডাক্টের পারচেস লিঙ্ক, তারপর এর প্রাইস সবকিছু মেনশন করা আছে, একটু চেক করে নেবেন। অলরাইট, এখানে মূলত আমাদের মডেল হিসেবে রয়েছে হোকো EQ1, EQ2, EQ3। তাহলে আমরা 1 2 3 এভাবেই না হয় এগিয়ে যাই, কি বলেন? আমরা ফার্স্টে 1 নিয়ে কথা বলতে চাই। EQ1 এর বক্সটা হচ্ছে যে এরকম, বক্সটক্স কিন্তু মোটামুটি প্রিমিয়াম। হোকো হচ্ছে এমন একটা ব্র্যান্ড, এরা একেবারে মানে টপ লেভেলের জিনিসও বানায় না, আবার ফেলে দেওয়ার মতোও না। মোটামুটি একটা ওই মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের প্রোডাক্ট তৈরি করে থাকে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রাখার তারা ট্রাই করে। যাই হোক, তো বক্সের ভিতরে আমরা আমাদের TWS পেয়েছি। দেখতে ভাই অনেক সুন্দর, কিউট, একেবারে ছোট্ট একটা ডিব্বার মতো। এখানে কিন্তু আমরা দেখছি একটা ছোটখাটো মনিটর রয়েছে। সাধারণত এই সাইজের সাথে কোনো মনিটর এক্সট্রা করে থাকে না। তো এখান থেকে আপনি ব্যাটারি লেভেলটা জানতে পারবেন যে আসলে কেসে কতটুকু ব্যাটারি রয়েছে, কতবার আর চার্জ করা যাবে, এই সমস্ত তথ্য অবশ্যই পাচ্ছেন। এর বাইরে আর কোনো বাটনস আমরা দেখছি না, তবে USB টাইপ সি পোর্ট থাকছে এটাকে চার্জ করার জন্য। এটা ভালো বিষয়, কম দামে USB টাইপ সি পোর্ট চলে আসছে। এই হচ্ছে বাডস, একেবারে লাইট ওয়েটের ভাই, 3.5 থেকে 4 গ্রামের উপরে হবে না মোটেও এর ওজন। ও বাই দ্য ওয়ে, এটার প্লাস্টিকটাও ভালো লাগবে, কারণ হলো ম্যাট ফিনিশ। দ্যাটস ওয়াই এটাতে আসলে স্ক্র্যাচ তো বসবেই, কম দেখা যায় আর কি ম্যাটে। গ্লোসি হলে ওটাতে খুব বেশি দেখা যায়। তো এর বাডসগুলো কিন্তু একেবারে ম্যাট ফিনিশ। আর কানেক্টিভিটির জন্য এখানে কিন্তু ব্যবহার হয়েছে ব্লুটুথ 5.3, লেটেস্ট ব্লুটুথটা আমরা পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই দেখছিলাম কানেক্টিভিটির জন্য তো কোনো ধরনের প্রবলেম নেই, এবং 10 মিটার্সের মধ্যে যদি হেভি কোনো অবস্টিকাল না চলে আসে, কোনো ধরনের এই মানে সমস্যা হচ্ছিল না বা ছেড়ে দিচ্ছিল না আর কি। ব্যাটারি নিয়ে বলতে গেলে এর কেসের মাঝে 400 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এই যে এয়ারবাডস দেখছেন এর প্রতিটা থেকে মোটামুটি আপনি যদি কিনা 70% ভলিউমে গান শুনেন, সেই ক্ষেত্রে 4 থেকে 4.5 ঘন্টার মতো প্রায় ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু ভলিউম আরও বাড়ালে আর কিছুটা কম সময় আর কি ব্যাকআপ পাবেন। আর এই কেস থেকেও কিন্তু বেশ কয়েকবার চার্জ করা যাবে, যেহেতু 400 mAh এর ব্যাটারি, আপনি অনায়াসে 3 বারের মতো এটাকে ফুল চার্জ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট আছে, মানে দাম অনুযায়ী। বাই দ্য ওয়ে, এটার দাম কত? মাত্র 1100 টাকা। 1100 টাকা দাম অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। কথা বলার জন্য এটার মাইক্রোফোন কোয়ালিটি খুব আহামরি মনে হয়নি। ইনডোরে বসে কথা বলতে পারবেন, বাট আউটডোরে বসে কথা বলতে গেলে অপর প্রান্তের ব্যক্তি আর কি অনেকটাই নয়েজি সাউন্ড পাবে আর কি, আর একটু লাউডলি বলতে হয়। কথা বলার জন্য খুব বেশি দারুণ ছিল না এই TWS। আচ্ছা, ফাইনালি যদি চলে আসি এর সাউন্ড কোয়ালিটিতে, এর মাঝে মূলত 13 mm ড্রাইভার রয়েছে। তো ড্রাইভার সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় সড়ই। ফার্স্টে যদি বেজ নিয়ে বলতে যাই, বেসটা আপনি ফিল করতে পারবেন, কিন্তু বেস লাভারদের জন্য যে বিষয়টা এমন না, মানে একদম হেভি বেস না, কিন্তু ফিল করার মতো বেস দিতে পারছে আর কি। ফুল সাউন্ডে ট্রাভেলের ফিলটা আপনি পাবেন, বাট একদম ফুল সাউন্ডে গেলে না, মাঝে মধ্যে খেয়াল করছিলাম একটু কানের মধ্যে হিস টাইপের একটা সাউন্ড আসে না, ওইটা একটু কানে গিয়ে হিট করে, যে বিষয়টা আমার কাছে একটু প্যারা লাগছে। একটু কমিয়ে রাখলে মোটামুটি একটা বেটার আউটপুট মনে হচ্ছিল আমার কাছে আর কি। দেন ভলিউম লেভেলটা দেখলাম 80 to 70% এর মধ্যে যদি থাকে আর কি, তখন এইটাতে না আপনি গানটাও ঠিকভাবে শুনতে পারবেন, আবার বাইরের সাউন্ডও কিছুটা ঢুকে আর কি। মানে এটার নয়েজ অ্যাসোসিয়েশন যে সুপার লেভেলের এমন না। তো এই বিষয়টা এমন, অনেকের কাছে মনে হয় যে বাইরের সাউন্ড আসলে তার জন্য একটু সুবিধা, তাদের কাছে এটা একটা সুবিধা হিসেবে থাকবে, আবার অনেকের কাছে এটা একটা অসুবিধা হিসেবেও থাকতে পারে আর কি। বাট যখন কিনা আপনি 80%-এর উপরে লাউডনেস দিচ্ছেন, তখন কিন্তু বাইরের সাউন্ডগুলো আর কোনো ধরনের জ্বালাতন আপনাকে করছে না। সাউন্ড সেপারেশন এবং সাউন্ড স্টেজ মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আর কি। মিড ভোকাল মোটামুটি ঠিকঠাকভাবেই প্রেজেন্ট করতে পারছিল, তবে দেখলাম যে কান থেকে খুলে ফেললে অটোমেটিক প্লে পজ হচ্ছিল না আর কি, মানে সেন্সরটা নেই, যদিও এরকম প্রাইস পয়েন্টে থাকার কথাও না। এর বাইরে গিয়ে দেখছিলাম স্টেরিও সাউন্ডটা মোটামুটি ভালোই দিতে পারছে এই TWSটি। হ্যাঁ, তো এটা প্রাইস পয়েন্ট থেকে মোটামুটি ঠিকঠাক একটা সাউন্ড দিতে পারছে। তবে মাথায় রাখবেন, এটা একদম বেস লাভারদের জন্য না, আমাদের কাছে আরও কয়েকটা রয়েছে। তো সবকটা দেখে দেন আপনি ডিসিশন নেন কোনটা নেবেন, কারণ এক একটা এক একজনদের জন্য। এটা হচ্ছে মূলত যাদের বাজেটটা একদমই 1100 টাকার মধ্যে, এবং আপনি একটু ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন, তাদের জন্য ঠিকঠাক আছে আর কি। আচ্ছা, ভালো মন্দ নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এবারে যদি পরবর্তীটাতে যাই, EQ2। এইটার বক্সের কালারটা একটু, এটা কি বেগুনি টাইপের আর কি, প্রায় একই রকম বক্স দেখতে গেলে, তবে এয়ারবাডসটা একটু ভিন্ন রকম, এবং এটার কালারটাও একটু ভিন্ন রকম। এই যে ওই যে পিঙ্কিশ না, এটাকে বলে কি, পার্পল টাইপের। হ্যাঁ, এটাতে কোনো মনিটর টনিটর আমরা কিছুই দেখছি না, তবে টাইপ সি পোর্ট রয়েছে, এই আর কি। হিন্স মেকানিজম মোটামুটি ওকে, আগেরটা নিয়ে বলা হয় নাই। আগেরটার হিন্স মেকানিজমের চাইতে এইটার হিন্স মেকানিজম একটু টাইটলি মনে হয়েছে, আগেরটা একটু খুলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো ভিতরে এয়ারবাডস, এবং এইটাতে কিন্তু আমরা দেখছি এই যে এয়ার টিপস রয়েছে।
দ্যাটস ওয়াই এটা কানের সাথে ভালোভাবে ফিট হয় এবং নয়েজ আইসোলেশনও আগেরটার চাইতে কিন্তু আমরা বেটার দেখছি এখানে। আর এগুলো এগুলো বেশ লাইট ওয়েটেরই, আগেরটার মতো সেম। এখানেও সেমভাবে আমরা দেখছি ব্লুটুথ ভার্সন 5.3 রয়েছে, তার মানে আগেরটার মতো সেম রেজাল্ট দিবে। আর ড্রাইভার সাইজ হচ্ছে গিয়ে 13 মিলিমিটার, তবে যোগ হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আবার একটা জায়গায় কিছুটা কমতিও রয়েছে, যেমন এর কেসের মাঝে ব্যাটারি, সেখানে থাকছে 320 mAh এর ব্যাটারি। তার মানে কেস থেকে আপনি আগেরটার মতো অতটা বেশি ব্যাকআপ পাচ্ছেন না, বাট ইয়ারবাডস থেকে কিন্তু সিমিলার টাইপের ব্যাকআপই আমরা পেয়েছি। অর্থাৎ এটা দিয়েও 4 থেকে 4.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যায় যখন কিনা আপনি 70% ভলিউমে গান শুনবেন। মাইক্রোফোন কোয়ালিটি আগেরটার তুলনায় কিছুটা বেটার লাগছিল আমাদের কাছে আর কি। দেন যদি আসি ফাইনালি সাউন্ড কোয়ালিটিতে, এইটা ভাই মোটামুটি বেজ লাভারদের জন্য, মানে আগেরটার তুলনায় এটাতে বেজের পরিমাণ আমরা বেশি দেখছি। আবার এখানেও দেখছিলাম ফুল ভলিউমে আপনি ট্রাভেলের ফিলটা খুব ভালোভাবেই পাবেন। একই সাথে দেখবেন যে কানের ভিতরে একটু হিট করে, একটু সাউন্ড কমিয়ে রাখলে কিন্তু আপনি একটা বেটার ফিল পাবেন আর কি এর থেকে। এবং লাউডনেস বেশ ভালোই, ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন যে হয় এমনটাও না। আবার এটা নয়েজ আইসোলেশন যেহেতু ভালো, দ্যাটস ওয়াই কিন্তু আপনি একটু কমিয়েও রেখেও বেটার একটা সাউন্ড পেতে পারেন। এর বাইরে আমরা দেখছিলাম সাউন্ডের ক্ল্যারিটিটা একটু কম মনে হয়েছে, আর সাউন্ড স্টেজ বা সাউন্ড সেপারেশনেও মনে হলো যে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো। সেপারেশনটা আমার কাছে একটু কম মনে হয়েছে আর কি। তবে থাম্পিং একটা ফিল মাঝে মধ্যে আপনি পেতে পারেন, যেহেতু এখানে রাবার টিপস রয়েছে, কানের সাথে ভালোভাবে আটকে থাকলে মোটামুটি একটা ফিল পাওয়া যায় বেজের আর কি। বাট সবসময় যে একদম লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো খুব ভালোভাবে দিতে পারে এমনটাও কিন্তু না। এইটার প্রাইস 1250 টাকা, আগেটার চাইতে অল্প কিছু দাম বেশি এবং বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা যেমনটা দেখছিলাম। আচ্ছা, এবারে ফাইনালি থার্ড ওয়ানে আসি আমরা। এইটা ভাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে মডেল নাম্বার বলছিলাম EQ3। EQ3-র বক্স তো একদমই সেম, এখানে তেমন কোনো আলাদা দেখছি না। কি রে ভাই, খোলস না কে? তবে ভাই এই TWSটা একদম দেখতে ডোপ, মানে এইটার লুকটা একদম অন্যরকম। যারা চান স্টাইলিশ গুড লুকের কোনো একটা TWS, সাইজ হতে হবে ছোট কিন্তু দেখতে হবে কিউট, নতুনত্ব থাকবে, এইটা তাদের ভালো লাগবে। এটা ট্রান্সপারেন্ট, ভিতরে বার্ডসগুলো খুব সুন্দর করে দেখা যায় যে প্লেসমেন্ট করে রাখা আছে আর কি। আবার এখানে কিন্তু একটা এলইডি স্ক্রিনও রয়েছে, যে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও আপনি দেখতে পারবেন আর কি। এটা খুবই সুন্দর, এটা দেখতে খুব ভালো লাগবে। ইভেন এটাকে হুক করে রাখারও ব্যবস্থা আছে, টাইপ সি পোর্ট রয়েছে, এটা ভালো লাগছে দেখতে। তবে যেটা হয় আমাদের এই কয়েকদিনের ব্যবহারে দেখলাম যে এই যে গ্লাসের মতো যে অংশটা, এটাতে আসলে মাইক্রো স্ক্র্যাচ বসে যায়, তো একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে, না হলে দেখবেন হালকা পাতলা স্ক্র্যাচ পরে গিয়ে জিনিসটা অসুন্দর হয়ে যাবে আর কি। এটার হিন্স মেকানিজম মোটামুটি ভালোই, ভালো বলতে কি এটা যখন এসে লেগে থাকে খুব শক্ত করে লেগে থাকে, বাট এই হিন্সের জায়গাটা ততটা সুবিধার না, কিন্তু ভালোই লেগে থাকে। দাম অনুযায়ী ঠিকই আছে ভাই, এটার দাম হলো 1350 টাকা, তো সেই জায়গায় তো আর খারাপ বলার মতো তেমন কিছু আমি দেখছি না। এই হচ্ছে ইয়ারবাডস, এটাতেও কিন্তু আমরা দেখছি এখানে রাবারের টিপস রয়েছে ছোট, এটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয় এবং এগুলো খুবই লাইট ওয়েটের। বাইরে আগের দুইটাই বলে নেই, ওগুলোতে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে এবং টাচ করে আপনি সহজেই প্লে, পজ, নেক্সট, কলার রিসিভ করা সব কাজগুলোই করতে পারবেন। এটাতেও সেমভাবে সেই কাজগুলো করা যাচ্ছে। কানেক্টিভিটির জন্য এখানেও ব্লুটুথ 5.3 রয়েছে এবং কানেক্টিভিটি প্রত্যেকটা TWS-এ দেখছিলাম আমরা কানেক্টিভিটির স্ট্রেংথ খুবই ভালো। এবং আমাদের এই যে রুম লক করা এরকম অবস্থাতেও দেখছিলাম অন্য রুমে ফোন থাকলেও সেখানে কানেক্টিভিটি বেশ ভালোভাবে ধরে রাখতে পারে, প্যারা নাই এই জায়গাগুলোতে। আর কল কোয়ালিটি নিয়ে বলতে গেলে এইটার কল কোয়ালিটি সবচাইতে বেশি ভালো মনে হয়েছে আমাদের কাছে, মানে ফার্স্টটার চাইতে এবং মাঝেরটার চাইতেও এটার কল কোয়ালিটি বেটার মনে হয়েছে। যদিও এর একটাও আউটডোরে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছিল না, ইনডোরে বসে কথা বললে মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু লাউডলি বলতে হয় আর কি। এর কেসটা তো বেশ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো এর মাঝে ব্যাটারিটা একটু ছোট, 300 mAh এর ব্যাটারি, আগেরগুলোর তুলনায় এর ব্যাটারিটা কিছুটা ছোট। আপনি মোটামুটি 2.5 থেকে 3 বারের মতো চার্জ করতে পারবেন বাডসগুলোকে, আর এর বাডস থেকে আবার ব্যাটারি ব্যাকআপ ভালোই পাওয়া যাচ্ছে। মোটামুটি আমরা দেখছিলাম 4.5 ঘন্টার মতো স্ট্যান্ডার্ডভাবে এটা ব্যাকআপ দিতে পারে, তো সেটা খারাপ মনে হয়নি। এটা হলো গিয়ে 70% ভলিউম লেভেলে। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন? এইটা আমরা যা দেখছিলাম কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে থাকে, নয়েজ আইসোলেশনটা খুব ভালোভাবে কাজ করে। দ্যাটস ওয়াই এর থেকে আমরা বেসটাও সেরকমভাবে ফিল করতে পারছি। বাজেট যদি ভাই এরকম হয়ে থাকে, আমি 1300-র আশেপাশে কোনো একটা TWS কিনবো এবং বেসটা আমার প্রায়োরিটির মধ্যে অবশ্যই আছে, বেসটা একটু বেশি লাগবে, একটু বেসি সাউন্ডে চাই, তাহলে আপনার কাছে এটা ভালো লাগবে একদম শিওর। আমরা সেকেন্ড যেটা নিয়ে কথা বলছিলাম ওটাতেও ভালো বেস দেয়, বাট ওটার চাইতেও এটাতে আরেকটু বেশি বেস দিচ্ছে। আরও দেখছিলাম ফুল ভলিউমে কোনো ধরনের কানের মধ্যে হিট করে না, বা ট্রাভেল সেকশন থেকে যে হিট সাউন্ডটা আসে একটু কানে লাগে, এই ধরনের কোনো প্রবলেম আমরা কিন্তু ফেস করিনি। সাউন্ড স্টেজটা যথেষ্ট ভালো পেয়েছি, ভোকাল এবং বেসকেও সুন্দরভাবে আলাদা করতে পারছিল। স্টেরিও সাউন্ডটা মোটামুটি ঠিকভাবে কাজ করছে, ক্লারিটির দিক থেকেও আমি এটাকে কিছুটা এগিয়ে রাখবো আগের দুটোর সাথে যদি কিনা আমরা কম্প্যারিজনে নিয়ে আসি। তো সব কিছু মিলে মনে হয়েছে এটার দাম যেমনটা একটু বেশি, সাউন্ডের কোয়ালিটিও আগেরটার তুলনায় কিছুটা না বেশ কিছুটাই বেশি। তো এটাও অবশ্যই বেস লাভারের দিকে প্রায়োরিটি দিয়ে এসছে, তো আপনি যদি বেস লাভার হয়ে থাকেন দেন এটাকে চয়েস করতে পারেন। আর এগুলো তো আসলে আরেকটু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকে থার্ড পার্টি যে কোনো অ্যাপ থেকে, তো চাইলে সেরকমটাও করতে পারেন। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। এবার যদি আমি বলি এগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, অবশ্যই ছিল। যেমন ধরুন মাইক্রোফোন কোয়ালিটিটা, অনেকে তো আসলে ফোন কল আসলে কথা বলে এগুলো দিয়েও, তো ফোন কলের ব্যাপারটাতে আরেকটু বেটার কিছু থাকতে পারতো। ফাস্ট চার্জিং সিস্টেমটা যদি সাপোর্ট থাকতো সেক্ষেত্রে সুবিধা হতো, আর ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হলে আরও দারুণ হতে পারতো। এই
দাম নিয়ে কমপ্লেন করছি না, কারণ দাম খুব বেশি না, একদমই সস্তার জিনিস। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই চয়েস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া থাকলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।